হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল কালকে রাত্রের ব্লগ, ছোট্ট একটা ব্লগ। এখানে শুধুমাত্র তরকারি রান্না করাই ফ্রিজে রেখেছিলাম, আর এই জন্য খালি ভাত আর দুধ জাল করব। ভাত উঠা দিচ্ছি, ওখানে দুধ হলো ছাঁকনিতে সেকে চুলার উপরে দিয়ে দিছি, আর এখানে চাল নিচ্ছি। বেশি এই চালে আবার ভাতে বাড়ে, এই জন্য 1.5 পট নিলে পারে আমাদের দুজনের হয়, আবার একটু বেশি যায় ভাত। ঠিক আছে, সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিব। হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি, ওরা অফিস থেকে আসতে একটু দেরি হবে। আমাকে ফোন করছিল, ফোন করে বলল, এই জন্য একটু দেরিতেই ভাত উঠা দিচ্ছিলাম। তো মনে করলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি, একা একা ভালো লাগতেছিল না, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। একে অপরের পাশে থাকলে তবে সফলতা অর্জন করা যায়। আশা করি এটা সবার পাশে থাকবেন। এই তো একটু ভাত ছিল পাতিলে, সেই ভাত আর উঠায় রাখিনি, মনে করলাম যে ওইভাবে ধুয়ে চুলার উপরে রেখে দিই, বেশি না অল্পটুকু। তো সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে হলো চুলার উপরে দিয়ে দিব। তো আমি মনে করলাম যে একটু দুধটা ভালোভাবে একটু জাল হোক, জাল হওয়ার পরে ভাত উঠাই দিব। তো দুধ দেখি, আর হ্যাঁ, দুধ হচ্ছে এটুক কেন সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন, কারণ দুধ আমার রেগুলার প্রতিদিনই খাওয়া লাগতেছে। আমি দুধ কোনো দিন আগে খাইতাম না, দুধ মানে কেমন জানি আমার লাগতো, ওই জন্য খাইতে পারতাম না, গন্ধ লাগতো একটা। তো হাজব্যান্ডের বকুনিতে আমার এখন খাইতে হয়। তাও আবার চা কাপে 1 কাপ, বেশি খাইতে পারি না, সেটাও খাইতে কত কাহিনী করা লাগে। তো এই তো সুন্দর মতন করে জাল করে নিচ্ছি, কারণ দুধে ভালোভাবে জাল না করলে সেটা ব্যাকটেরিয়া থাকে, এই জন্য ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে তারপর দেখলাম যে তরকারি কী অবস্থা, বক্সের ভিতরে রাখা ছিল। এটা হচ্ছে ইলিশ মাছের পিস দিয়ে হচ্ছে কচুরমুখী রান্না করছিল হাজব্যান্ড, এত টেস্ট, আর মাছ এত সফট, কি বলবো, বলার বাহিরে। ইলিশ মাছের সিজনও শেষ হয়ে যাচ্ছে, আশা করি ইলিশ মাছটাও কিনে ফ্রোজেন করে রাখতে হবে। হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বলতেছে আচ্ছা ঠিক আছে। এই তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। খোদা হাফেজ, বাই।